This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু সরব রামকৃষ্ণ মিশন ইসকনের ধৃত সন্ন্যাসীর মুক্তির দাবিতে মোহাম্মদ ইউনুসের সরকারকে চিঠি। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিলে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। ইউনুসকে চিঠি রামকৃষ্ণ মিশনের, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি। আর সব মিলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ চরমে যাচ্ছে যতদিন গড়াচ্ছে বাংলাদেশে। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক বিএনপির যুব সংগঠনের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের আগের দিন ভারতীয় দূতাবাস অভিযানের ডাক যুব দলের। নয়াপল্টনে বিএনপির হেডকোয়ার্টারের সামনে থেকে মিছিল। সব মিলিয়ে উগ্র ভারত বিরোধিতার মত্ত বাংলাদেশ, উগ্র ভারত বিরোধিতার ইন্ধন বিএনপির। ভারত বিরোধিতা উস্কে দিতে আজ ঢাকায় বিএনপির কর্মসূচি। ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক। স্মারকলিপি জমার নামে কট্টরপন্থীদের রাস্তায় বিএনপি। পরে খবরে আসি, বাংলাদেশে থামছে না হিন্দু নির্যাতন। মঙ্গলবার দিল্লির বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের ডাক এক সংগঠনের। এছাড়াও দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল করবে প্রায় 200টি সংগঠন। আচ্ছা, বাংলাদেশ কি তাহলে ভারতের কাছে আরো একটা পাকিস্তান হয়ে উঠছে? সেখানে কট্টরপন্থীদের দাপাদাপি দেখে এই প্রশ্ন উঠতে তো বাধ্য। ওপারে জঙ্গি পতাকা হাতে চলছে ভারত বিরোধী স্লোগান। বিদেশের বীজ ছড়িয়ে অশান্তি বাঁধানোর চেষ্টাও হচ্ছে। এমনকি খোদ বাংলাদেশ সরকারের থেকেও আসছে ভারত বিরোধিতার ইঙ্গিত। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। বাংলাদেশ কি ক্রমশ পাকিস্তানের পথে হাঁটছে? বাংলাদেশের খোলা জলে ফায়দা তুলতে নেমেছে পাকিস্তান, চীন। বাংলাদেশের সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র চলছে। সম্প্রতি কিছু ঘটনায় এই প্রশ্নগুলোই বড় হয়ে উঠছে। বেরুবাড়ি সীমান্তে অনুপ্রবেশকারীদের ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়তে হলো বিএসএফকে। হামলায় জখম এক জওয়ান। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। তাতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে। জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত করার ছক পাকিস্তানের। ভারতের সীমান্ত লাগোয়া গ্রামেও কি একই ছক বাংলাদেশের? সামরিক শক্তিতে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ এত শক্তি পাচ্ছে কোথা থেকে? ভারত বিরোধী গুপ্ত শত্রুরাই কি ঢাকাকে ইন্ধন যোগাচ্ছে? এখন যে ডিসপেন্সেশন রয়েছে বাংলাদেশে, ওরা পাকিস্তানকে নিজের বন্ধু ভাবছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, চীনের সাথে হাত মিলিয়েছে। ওরা ওখানে পুরো ক্লেনজিং, এথনিক ক্লেনজিং যেটাকে বলা হচ্ছে, একরকমের তালিবান শাসন, সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা চিন্তা বাড়াচ্ছে। ভারতের বিরুদ্ধে হিংসার বিষ ছড়ানোর চেষ্টা চলছে বাংলাদেশে। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পরপর জঙ্গি নেতার জেল মুক্তি। ঢাকায় পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান, সঙ্গে প্রকাশ্য সভা থেকে হামলার হুঁশিয়ারি কট্টরপন্থীদের। শুধু কট্টরপন্থীদের তরফেই নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফেও ভারত বিরোধিতার লক্ষণ স্পষ্ট। ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল ইউনুস সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছিল দিল্লি। তার জন্য বাংলাদেশের জমি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের আবেদন জানিয়েছিল ভারত। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশে অস্থিরতার কারণে উত্তরবঙ্গের চিকেন স্নেক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কেন্দ্রকে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদাওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ চিকেন স্নেকের মধ্যে পড়ে। ওই অংশে উত্তেজনায় মদত দিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রের। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই সতর্ক ভারত। চিকেন স্নেককে আরও সুরক্ষিত করতে নজরদারি বাড়িয়েছে সেনা ও বায়ুসেনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।